জলজ্যান্ত মানুষ, হাতে রয়েছে প্রত্যেকের বৈধ ভোটার কার্ড, অথচ ভোটার তালিকায় তাদের নাম নেই। এরকমই চিত্র কিন্তু উঠে আসছে বেলডাঙ্গা বিধানসভার 119 নম্বর বুথে। সেখানে প্রায় 24 জন ভোটারের নাম ভোটার তালিকায় নেই, অথচ তাদের কাছে বৈধ ভোটার কার্ড আছে। তারা ভোট কেন্দ্রের সামনে এসে অবস্থান বিক্ষোভ নিয়েছেন। তাদেরকে ভোট দিতে হবে, তার কারণ তাদের কাছে বৈধ ভোটার কার্ড রয়েছে, তাই তারা ভোট অধিকার প্রয়োগ করবে বলেই তারা জানাচ্ছেন। এই ঘটনা সম্পর্কে আমরা আরো বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি বিদীপ্তর কাছ থেকে। বিদীপ্ত, ঠিক কি জানতে পারছো? দেখো সুমি, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, আজ সকাল থেকেই কিন্তু ইতিমধ্যেই হচ্ছে মূলত চতুর্থ দফার যে লোকসভা নির্বাচন, চতুর্থ দফার সেই লোকসভা নির্বাচন। এবং অন্যদিকে দাঁড়িয়ে যেটা উল্লেখযোগ্য পরায়ণভাবে বিষয়, এই চতুর্থ দফার লোকসভা নির্বাচন মূলত কিন্তু আজকে বহরমপুর এবং তার পাশাপাশি হচ্ছে গিয়ে আসানসোল, দুর্গাপুর এবং ইতিমধ্যেই তার পাশাপাশি বীরভূম থেকে শুরু করে একাধিক জায়গায় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। সকাল 7টা থেকে যে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে তা কিন্তু সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া সমাপ্তি হবে। এই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরুকালীনের মধ্যেই দেখা গেল যে ছবি, জলজ্যান্ত মানুষ, হাতে রয়েছে প্রত্যেকেরই বৈধ ভোটার কার্ড, অথচ ভোটার তালিকা থেকে তাদের নাম এবার বাদ পড়লো। এই ঘটনাটি সম্প্রতি ঘটেছে কিন্তু বেলডাঙ্গার বিধানসভার 119 নম্বর বুথের। এমন 24 জন ভোটারের নাম হঠাৎ করে তালিকা থেকে উধাও কিভাবে সম্ভব? এই প্রশ্নটা কিন্তু এখন একাধিকভাবেই উঠতে শুরু করেছে। একটি গ্রাম থেকে একসঙ্গে এতজন ভোটারের নাম কিভাবে বাতিল হলো? এবং এই প্রশ্ন তুলে ভোটার কার্ড নিয়ে বুথের সামনে এই সমস্ত ভোটাররা, মানে এই ধরনের ঘটনা কি হতে পারে, একটা বিষয় কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। অন্যদিকে দাঁড়িয়ে আজকে বেলডাঙ্গার যে বিধানসভার 119 নম্বর বুথে 24 জনের ভোটারের যে তালিকা থেকে তাদের নাম বাদ পড়ায়, এই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করলে তিনি কিন্তু কোনো রকম ভাবেই জবাব দিতে পারেন না। নির্বাচন কমিশন এক প্রকারভাবে নির্বিকারে পরিণত হয়। এবং অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু ভোটারদের ঘাড়ে পাল্টা দোষ কিন্তু ইতিমধ্যেই আর নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটের তালিকা থেকে আগেই দেখা উচিত ছিল যে ভোটারদের জানালো কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশন কি কারণে তাদের নাম বাদ পড়লো, কেন তারা বৈধ হিসেবে থাকলেও তাদের কি কারণে বাদ দেওয়া হলো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে নির্বাচন কমিশনার কিন্তু এই বিষয়ে কোনো রকম ভাবেই পদক্ষেপ গ্রহণ করতে চাইছে না। এবং অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফ থেকে যেমনটাই জানানো হচ্ছে, তাদেরও এই মুহূর্তে দাঁড়িয়ে আর কিছু করার সম্ভবপর নেই। যদি তোমাকে একটু বলে রাখি, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই 3জন যে মূলত যাদের ভোটারের যে এই যে সমস্যা যেটা দেখা যাচ্ছে উল্লেখযোগ্য পরায়ণভাবে, গীতা দাস এবং এর পাশাপাশি হচ্ছে গিয়ে রেখা দাস এবং অন্যদিকে দাঁড়িয়ে মানন দাস, এই 3 জনের কিন্তু ইতিমধ্যেই বৈধ ভোটার কার্ড রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তারা ভোটারের যে তালিকা লিস্ট সেখান থেকে তারা কিন্তু বাদ পড়েছেন, এমনটাই আমরা জানতে পারছি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফ থেকে, সর্বোপরি জাতীয় নির্বাচন কমিশন সূত্রে। সুমি।